ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম রাজশাহীর উদ্দেশ্যে। কিন্তু আসল মজা শুরু হলো আমাদের বেলায়েত বাবুকে নিয়ে। ট্রেন ছাড়তে তখন অনেক দেরি, কিন্তু তার রাজশাহী যাওয়ার এমন তাড়া যে মনে হচ্ছিল ট্রেন না চললে উনিই পিছন থেকে ঠেলে নিয়ে যাবেন। আমরা তো বললাম, মামা একটু ধৈর্য ধরেন, বাংলাদেশ রেলওয়ে এখনো আপনাকে চাকরি দেয়নি। অনেক অপেক্ষার পর অবশেষে পৌঁছে গেলাম রাজশাহীতে। রাস্তার পাশে বড় বড় আমের ভাস্কর্য দেখে বেলায়েত বাবু বলল, ভাই একটা আম পেড়ে দাও তো। আমরা বললাম, মামা ওটা এঁটের আম, ওটা খেতে গেলে আম না দাঁতই শেষ হয়ে যাবে। এরপর তার নতুন আবদার, রাজশাহীর বিখ্যাত কালা ভুনা খেতেই হবে। যেহেতু এটা সত্যিই খাওয়ার জিনিস, তাই আর না করতে পারলাম না। চলে গেলাম নৌহাটার বিখ্যাত হানিফ মামার কালা ভুনা খেতে। এক লোকমা মুখে দিয়ে বুঝলাম কালা ভুনা না, আগুন ভুনা। ভাতের চেয়ে পানি বেশি খেয়েছি। মনে হচ্ছিল জিহ্বা বলছে, ভাই আমি আর চাকরি করব না। খাওয়া শেষ হতেই তুফান বলল, যেহেতু কালা ভুনা খাইছো, এখন একটা মোজো খাও। আমি বললাম, মোজো তো খাওয়াবই, আগে জিহ্বাটা বাঁচুক, তারপর যত খুশি মোজো।